ম্যাম, ক্লায়েন্টের ফেসে এত হেয়ার ছিল যে মেকআপ না বসাতেই পারছিলাম না। আইব্রোটা কালো হওয়ার কারণ হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে ব্ল্যাক কালার ইউজ করতে বলেছে ম্যাম, বা ক্লায়েন্ট হেয়ার রিমুভ করতেই চায়নি, তাই জন্য মেকআপটা না পুরো কালো কালো লাগছিল। কি এই ধরনের সমস্যায় পড়ো তো তোমরা? আজকের টপিকটা কিন্তু এটাই আমার। আজকে একটা রিয়েল ক্লায়েন্টের মেকআপ তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে শেয়ার করব আমার রিয়েল ক্লায়েন্টে কি প্রবলেম হয়েছিল সেদিনকে। এই হচ্ছে আমার রিয়েল ক্লায়েন্টের বিফোর লুক। তোমরা দেখতেই পাচ্ছ যে ওর ফেসে কত আনইভেন টেক্সচার রয়েছে এবং কতটা পিম্পল স্পট রয়েছে। আর তার সাথে সব থেকে বেশি যেটা ছিল, এই যে ফুল ফেসে প্রচুর পরিমাণে হেয়ার, এবং আমার ক্লায়েন্ট কিন্তু এই হেয়ার একেবারেই রিমুভ করতে চায়নি। অনেক রিকোয়েস্টে আপার লিপের ধারে একটু বেশি খোঁচা খোঁচা হেয়ার উঠে গিয়েছিল বলে ওইটুকু শুধুমাত্র রিমুভ করিয়েছিল, কিন্তু ফুল ফেসে ও রিমুভ করতে চায়নি। আর কেন চায়নি তার রিয়েল রিজন ওর ভয়েসেই তোমাদেরকে শোনাবো আমরা। দেন আমি আমার কাজ শুরু করি, এবং আজকের ক্লায়েন্ট কিন্তু আমার এয়ার ব্রাশের ছিল। অনেকের এই প্রশ্নটাও আমি পাই যে এয়ার ব্রাশে রিয়েল ক্লায়েন্টের ফিনিশিং কেমন আসে ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু ক্লোজলি দেখো, প্রচুর ফেশিয়াল হেয়ার রয়েছে। এখানটায় আসো, ক্যামেরাটা নিয়ে। বড়, অনেক বড় বড় রয়েছে। এই না, এইটা আবার উঠে থাকবে, এটা একটু কাছে দিয়ে কেটে দিতে হবে, ঠিক আছে। তোমরা শুনতেই পেলে ক্লায়েন্ট কিন্তু একেবারেই হেয়ার রিমুভ করতে চায়নি। অনেক বেশি পরিমাণে থাকায় আপার লিপের হেয়ারগুলো ওর অনেক বড় বড় হয়ে গজিয়ে গিয়েছিল। তাই শুধু আপার লিপটুকু আমি হালকা ওকে রিকোয়েস্ট করে রেজিংটা করিয়ে নিই, নইলে আপার লিপে একেবারেই বিশ্রী লাগতো। বাদ বাকি হেয়ার ওর একেবারে রিমুভ করিনি। আমি লাস্টে আফটার মেকআপও তোমাদেরকে একদম ক্লোজলি ওর ভিডিও দেখাবো, আর বলবো হেয়ার রিমুভ না করলে কি কি সমস্যা হতে পারে। এখানে ওর বুকিংটা এয়ার ব্রাশে ছিল। এবার আসছি এয়ার ব্রাশের কথায়। অনেক ক্লায়েন্ট অনেকে জিজ্ঞাসা করে যে মডেল ছাড়া রিয়েল ক্লায়েন্টে এয়ার ব্রাশের ফিনিশিং কেমন আসে, আর আমি ঠিক কি কি প্রসিডিওরে এয়ার ব্রাশ করি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। এয়ার ব্রাশ মানে কিন্তু শুধু ফাউন্ডেশন দিয়ে এয়ার ব্রাশ কমপ্লিট করা নয়। এয়ার ব্রাশ কিন্তু স্কিন প্রিপারেশন থেকে শুরু করে লাস্ট হাইলাইটিং লাগানো অবধি সবটাই এয়ার ব্রাশে করা যায়। এবার ডিপেন্ড করছে তুমি কিভাবে এয়ার ব্রাশ ইউজ করা জানো। তো সেই কারণেই কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন বিভিন্ন প্রাইসও হয় এয়ার ব্রাশে। প্রথম দিকে শেয়ার করলাম যে আমার এই ব্রাইড কিন্তু ভীষণ পরিমাণে প্রবলেমটিক স্কিনের ছিল। তো সেই অ্যাকর্ডিং আমি স্কিন প্রিপারেশন শুরু করি, আর এই যে লুকটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র স্কিন প্রিপারেশনের বিফোর আর আফটার লুকটা আমি শেয়ার করলাম। তোমরা তফাৎটা দেখতেই পাবে যে কতটা ডিফারেন্স হয়ে যায় স্কিন প্রিপারেশনের পরে এয়ার ব্রাশের। এই হচ্ছে শুধুমাত্র স্কিন প্রিপারেশনের পরের লুক। তারপরে আমি আমার যথারীতি বাদবাকি কাজও করা শুরু করে দিই। আমার এই ব্রাইডের কিন্তু তেমন কিছু অ্যাজ সাচ ডিমান্ড ছিল না, তাই জন্য আমি আমার মতো করে পুরো ব্যাপারটাকে রাখার চেষ্টা করেছি। এয়ার ব্রাশ মানে কিন্তু শুধুমাত্র স্কিন প্রিপারেশন বা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন নয়। প্রত্যেকটা জিনিসের লেয়ারিং কতটা পরিমাণে দেবে এবং কোন মলিকিউলের প্রোডাক্ট তুমি এই স্কিনে দেবে, যেটার জন্য স্কিনটাকে খুব ভালো করে পারফেক্টভাবে গ্লোটা ইভেনলি বেরিয়ে আসবে, সেটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। এয়ার ব্রাশের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনুপাত ডিসাইড করা, যে তুমি দুটো ফাউন্ডেশনে কতটা অনুপাতে মেশাবে এবং দুটোকে কিভাবে তুমি একটা শেড রেডি করতে পারবে মিক্স করে। এইগুলো কিন্তু একটা প্রপার নলেজ। যারা এই সমস্ত নলেজ সহকারে একদম প্রপার নলেজ নিতে চাইছো এয়ার ব্রাশে, তার সাথে সাথে বিভিন্ন রকমের মেকআপ শিখে বিভিন্ন স্কিন টাইপের ওপর শিখে সমস্ত প্রবলেমের সাথে মেকআপ কোর্স কমপ্লিট করতে চাইছো এবং সমস্ত সলিউশন জেনে তুমি একজন দক্ষ আর্টিস্ট হিসাবে মার্কেটে কাজ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের কামিং ব্যাচে জয়েন করতে পারো, যেটা শুরু হচ্ছে 23 মার্চ থেকে। এখানে আমি এয়ার ব্রাশ দিয়ে হাইলাইটিং পোর্শনগুলো হাইলাইট করে নিচ্ছি। এখানে আর একটা ছোট্ট কথা বলে রাখি, যখন এয়ার ব্রাশ দিয়ে তোমরা হাইলাইট করবে এবং যদি তোমাদের এখানে ক্লায়েন্ট একদম নিউ হয়ে থাকে মেকআপ সম্বন্ধে, তার যদি একেবারেই আইডিয়া না থাকে বা আগে কখনোই মেকআপ না করে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু চোখ বন্ধ করে রাখাটাই বেস্ট পার্ট হয়, এবং আমার ক্লায়েন্টকেও আমার সেটাই বলার ছিল। তারপরে আমি এখানে এয়ার ব্রাশ ইউজ করে ব্লাশ, হাইলাইটিং, কন্ট্রোল সমস্ত কিছু করেছি, এবং দেখতে পাবে প্রত্যেকটা কাজ করার সাথে সাথে এয়ার ব্রাশকে কিন্তু কতটা পরিমাণে ক্লিন করে নিতে হয়। এটার কিন্তু একটা টোটাল থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই আমাদের ক্লাসে শেয়ার করা হয়, এবং হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমাদের এয়ার ব্রাশ শেখানো হয়। যারা যারা এই সমস্ত মেকআপ, ওয়াটারপ্রুফ এয়ার ব্রাশ, এইচডি, আলট্রা এইচডি, তার সাথে সাথে প্রবলেমেটিক স্কিন কী করে হ্যান্ডেল করতে হয় এবং A to Z মেকআপ এবং কলকা হেয়ারস্টাইল ড্র্যাপিং শিখে একজন মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতে চাইছো, 23 মার্চের ব্যাচটায় কিন্তু অনায়াসে তোমরা জয়েন করতে পারো। এবার আসি প্রবলেম আর মেন টপিকে। এয়ার ব্রাশ করার সময় তোমরা স্কিনে কোনো রকম হেয়ারের টেক্সচার দেখতেই পাবে না।
এখানেও কিন্তু ওর স্কিনে যেরকম হেয়ার ছিল সেরকমই আছে। আমি একদম র ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি যে যখন এয়ার ব্রাশ একদম করা ডান হয়ে গিয়েছে তখন ওর স্কিনের টেক্সচারটা ঠিক কীরকম ছিল। আর আমি কিন্তু পুরো কাজটাই নিজের মতো করে করার ট্রাই করেছি। তোমরা অবশ্যই জানাবে যে এই ব্রাইডের এই অবধি লুকটা তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এই এয়ার ব্রাশের ফিনিশিং নিয়ে আমাকে বলতে, তারা অবশ্যই জানিও যে তারা কতটা হেল্পফুল হলে এই ভিডিওটা দেখে। এবারে আসছি, যদি এয়ার ব্রাশ মেশিনে কাজ করার সময় তোমাদের মনে হয় যে কোনো জায়গায় কম এবং কোনো জায়গায় বেশি হয়েছে, তখন তোমরা কি করবে? তখন আগের লেয়ারটাকে তোমরা প্রপার ড্রাই করার জন্য স্কিনটাকে ছেড়ে দেবে। দেন আবার তোমরা সেম কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে সেই লেয়ারিংয়ের উপরে ওভার লেয়ারিং করবে। কাঁচা অবস্থায় কখনোই ওভার লেয়ারিং করবে না, তাহলে কিন্তু সেই জায়গায় ওভার লেয়ারের জন্য না শুকনো হওয়ার দরুন গড়িয়ে পড়ে যেতে পারে মেকআপটা। তখন কিন্তু তোমরা অনেক সমস্যায় পড়বে। পাউডার সেটিংয়ের পরে আমার বেসের ফিনিশিংটা ঠিক এইরকম এসেছিল, অ্যান্ড হাইলাইটার দেওয়ার পর আমার ফিনিশিংটা ঠিক এরকম লাগছিল। হ্যাঁ হ্যাঁ, এখনো অবধি কিন্তু ফেসের হেয়ার অ্যাজ ইট ইজ রয়েছে। আমি তোমাদেরকে এরপরেই ওর ক্লোজ ফেসের একটা ভিডিও শেয়ার করব, যেখানে ওর হেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা বুঝতেই পারবে। হেয়ার ব্রাশ করো কি যে কোনো মেকআপ করো, হেয়ার থাকলে যে সমস্যাটা হবে, শীতকালে হেয়ার থাকলে শুধুমাত্র হেয়ারের পজিশনগুলো একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ টাইপের দেখাবে। দেখো এখানে আমি ক্লোজ ভিডিও শেয়ার করেছি, ঠিক যেরকম ওর ফেসটা দেখাচ্ছে সেরকমই কিন্তু দেখাবে, কিন্তু মেকআপ সুন্দরভাবে হেয়ারের নিচ থেকে বসে গেছে। ঠিক এই জিনিসটাই যখন তুমি গরমকালে করবে, তখন কিন্তু এই হেয়ারের টেক্সচারের গোড়া থেকে সোয়েটিং হয়ে তোমার কিন্তু মেকআপটা একেবারে নষ্ট করে দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হয় আপার লিপ, লোয়ার লিপ আর চিনের ঠিক নিচের এরিয়াগুলো। তো অবশ্যই কিন্তু অন্তত এইটুকু এরিয়া তোমাদেরকে হেয়ার রিমুভ করাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। আশা করি আমার কামিং প্রত্যেকটা ব্রাইডের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। কিছুদিন আগে একটি ঘটনা ঘটে, ব্রাইড তার আপার লিপের হেয়ার রিমুভ করেনি, সেই অবস্থায় আমি এয়ার ব্রাশ কমপ্লিট করি এবং কিছুক্ষণ বাদে ওর এই ব্ল্যাক ব্ল্যাক ব্যাপারটা বোঝা যায়, এবং সে আবদার করে যে তার নাকি সেই মুহূর্তে ওটাকে আমার ঠিক করতে হবে। কিভাবে মেকআপের পরে হেয়ারটা ঠিক করা যায় সেটা আমার জানা ছিল না, এবং এটা ঠিক করা চায়ও না। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তাকে আমি সেটাই বুঝিয়ে আসি যে আফটার মেকআপ এই হেয়ারের সমস্যা কিন্তু থেকেই যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু বিফোর মেকআপ যখন আমাদের মেসেজ পাও বা আমরা যখন তোমাদের গাইড করে দিই, সেটা অবশ্যই শোনার চেষ্টা করো। আমি অন্তত আমার প্রত্যেকটা ব্রাইডকে কিন্তু এই জিনিসগুলো প্রপারলি মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে বুঝিয়ে থাকি। কারণ একটা লুক কিন্তু শুধু মেকআপে আসে না, কলকা হেয়ারস্টাইল তার সাথে গয়না শাড়িতেও কিন্তু বেরোয়, এবং ফেস তুমি কিভাবে মেনটেন করছো তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। যে কারণে কিন্তু আমার প্রত্যেকটা ব্রাইডকে আমি তার ফেস কি করে মেনটেন রাখবে সেটাও বলা থাকে। আজকে ব্রাইডের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এয়ার ব্রাশের ফিনিশিংটা একদম ক্লোজ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো লুকটাই ওর প্রচুর পছন্দ আর আমার কিছুটা টেস্ট মিলিয়ে মিশিয়ে হয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, কতটা তোমরা হেল্পফুল হলে জানাতে কিন্তু ভুলো না। আর এরকম নতুন নতুন টিপস ট্রিক্স নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে যেও। আর এয়ার ব্রাশ দিয়ে কী কী করা যায় বা কী কী করতে হয় তার ডিটেল নলেজের জন্য কিন্তু আমাদের পরবর্তী ব্যাচটা জয়েন করে নাও। আমার ব্রাইডের ফাইনাল লুকটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা যারা এই সমস্ত ব্রাইডাল লুকগুলো দেখতে পছন্দ করছো, কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। টাটা।